রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে। বর্তমানে দিনের অধিকাংশ সময় বাসা বাড়িতে রান্নার কাজে গ্যাসের সরবরাহ প্রায় নেই বললেই চলে। কোনো কোনো এলাকায় গ্যাসের চুলা দিনের বেলায়ও জ্বলছে না। তিতাস গ্যাস কোম্পানি কোনো পূর্ব ঘোষণা ছাড়াই গ্যাস সরবরাহ বন্ধ করে রাখছে বলে অভিযোগ পাওয়া গেছে। মাঝরাতে গ্যাসের চাপ থাকলেও সকাল হওয়ার সঙ্গে সঙ্গে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটায় দুর্ভোগের শিকার হচ্ছেন নগরবাসী। এই চিত্র রাজধানী বনশ্রী, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি, রামপুরা, মগবাজার, বেলি রোড, স্কাটন, মিরপুর সহ বিভিন্ন এলাকায়। শুধু বাসা বাড়িতেই নয়, পাম্পেও মিলছে না গ্যাস। ফলে দীর্ঘ লাইন থেকে ভোগান্তি পোহাতে হচ্ছে চালকদের। সকালে একটু থাকে, তারপরে আবার চলে যায়। 3টার দিকে আসছে। রমজানের থেকে শুরু, আজকে এতদিন ধরে গ্যাসের তো সমস্যা হলে আমরা চলবো কেমনে? সিরিয়াল 1 ঘন্টা 1.5 ঘন্টা 100 গাড়ি 50 গাড়ি, আবার কোনো গ্যাস পাম্প বন্ধও থাকে, পাই না গ্যাস। দর্শক, এই মুহূর্তে রাজধানীর তেজগাঁও থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুল আলম। আশিক, আমরা সংবাদ মারফত দেখলাম যে বিভিন্ন জায়গায় গ্যাসের চাপ কম এবং অনেক এলাকাতেই গ্যাস পাওয়া যাচ্ছে না। তো এই মুহূর্তে আসলে কি অবস্থা, কি তথ্য আছে, গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে কিনা? সাথী, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে গ্যাস সংযোগ, শুধু গ্যাস সংকটটা কিন্তু সব জায়গায়, শুধু ঢাকায় না, সারা দেশ জুড়েই কিন্তু বিভিন্ন জায়গায় এই সমস্যাটি দিন দিন প্রকট আকার ধারণ করছে এবং সেজন্যই কিন্তু সাধারণ খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন। আমরা বেশ কিছু সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটা বলেছেন যে বাসাবাড়িতে গ্যাসের সংযোগ থাকলেও সেই গ্যাসের বিল দিতে হচ্ছে, কিন্তু গ্যাস কিন্তু তারা পাচ্ছেন না। বিকল্প হিসেবে তাদেরকে সিলিন্ডার ব্যবহার করতে হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু তাদের যে মাসিক যে আয় ব্যয়ের যে হিসাব, সেখানে কিন্তু বড় ধরনের একটি তারতম্য তৈরি হচ্ছে। এখন আমরা আছি রাজধানীর তেজগাঁয়ে। আপনাকে যদি চিত্রটি একটু দেখানোর চেষ্টা করি, কিছুক্ষণ আগে এখানকার বেশ কয়েকজন গাড়ি চালকের সাথে আমার কথা হয়েছিল। তারা বলছিলেন যে প্রতিদিন তাদেরকে 2 থেকে 3 বার এই গ্যাস পাম্পে তাদের আসতে হচ্ছে গ্যাস নেওয়ার জন্য, এবং সেক্ষেত্রে তারা সর্বোচ্চ হয়তো 50 থেকে 100 টাকা বা তার চেয়ে বেশি হয়তো 100-150 টাকার গ্যাস তারা নিতে পারেন, কারণ চাপ কম থাকাতে কিন্তু গ্যাস তারা পুরোপুরি নিতে পারেন না। তো সেক্ষেত্রে কিন্তু তাদের যে দৈনিক যে গাড়ি চালানোর ক্ষেত্রে তাদের যে মালিককে যে টাকাটা দিতে হয়, সেই জায়গাটায় 1200 থেকে 1500 টাকা, 1600 টাকা পর্যন্ত তাদের জমা দিতে হয়। সেই জায়গায় কিন্তু একটা বড় ধরনের হেরফের হয়ে যায় এবং সে কারণে কিন্তু তারা তীব্র সংকটে রয়েছেন, তারা কষ্টে রয়েছেন, সেই কথাটি আমাদের কাছে বলছিলেন। এবং আরেকটি বিষয় বলছিলেন যে বিশেষ করে যখন তারা পাম্পে গ্যাস নিতে আসেন, তখন কিন্তু তারা যখন রাস্তায় সারিবদ্ধভাবে লাইন দিয়ে যখন গাড়িগুলো রাখেন, সেক্ষেত্রে কিন্তু আবার আরেকটি বাড়তি ঝামেলা রয়েছে যে ট্রাফিক পুলিশ তাদেরকে বিরক্ত করেন এবং সেখান থেকেও কিন্তু তারা ট্রাফিক পুলিশ তাদের কাছ থেকে বাড়তি টাকা আদায় করেন, এমনও কিন্তু তারা আমাদের কাছে অভিযোগ করেছেন। তো সব কিছু মিলিয়ে আসলে গ্যাসের যে সংকট, সেটি আসলে কবে নাগাদ কাটবে? সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল যে 15 তারিখের পর থেকে আসলে পরিস্থিতিটা স্বাভাবিক হবে, কিন্তু আজকে 13 তারিখ হওয়ার পরেও সেরকম কিন্তু স্বাভাবিক যে হবে তার সেরকম কোনো লক্ষণ কিন্তু তা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। তবে এটা কবে নাগাদ শেষ হতে পারে সেটা নিয়ে এখনো কিন্তু অনেকটাই একটি সন্দেহ রয়েছে যে কবে নাগাদ এই সমস্যা থেকে তারা উত্তরণ পাবেন। সাথে এই ছিল আমার কাছে রাজধানীর তেজগাঁ থেকে গ্যাস সংকট নিয়ে এখনকার মতো খবর। অসংখ্য ধন্যবাদ আপনাকে।